আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ফ্যাক্টরি ছুটি হয়েছে কয়টায়? এখন ট্রেনিং করছি কয়টায়? 5:30। ট্রেনিং করা কি অন্যায়? যেহেতু আমরা স্টাফ, আমাদের তো রাত 8টা পর্যন্ত ডিউটি করাই লাগে যখন কাজ অ্যাভেলেবেল থাকে, তাই না? এই ট্রেনিংটা করার উদ্দেশ্য কি? পরবর্তীতে ভালো কাজ করতে পারি তার জন্য ফ্যাক্টরিতে, তাই না? অর্থাৎ ট্রেনিং করলে ফ্যাক্টরির কাজটা ভালো হবে এবং ওই জায়গাগুলোতে ইমপ্লিমেন্ট হবে, যে কারণে আপনারা সবাই ট্রেনিং করতেছেন। তা গত যে ট্রেনিং গুলো করছে এগুলো কি আপনাদের উপকার হয়েছে? আপনারা ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করছেন, উপকার পাইছেন, স্মুথ হয়েছে। আজকে এমন একটা ট্রেনিং শিখাবো যে ট্রেনিংটার নাম আছে ভিএসএম। কি নাম? ভ্যালু স্ট্রিম ম্যাপিং, তাই না? আচ্ছা, আমরা তো লিন শুরু করতে আমরা লিন শুরু করি, তাই না? লিন দিয়ে তো চলে আমাদের। লিন ম্যানুফ্যাকচারিং এর একটা টুলস। আমরা কাইজান শিখি, 5S শিখি, এসএমইডি শিখি এবং কানবান শিখি। এগুলো শিখতে হলে আমার কোন জায়গায় কোন টুলসটা ব্যবহার করব সেই টুলসটাই যদি না জানি, তাহলে কি কানবান, কাইজান, তারপরে লিন, তারপর 5S এগুলো কি ইমপ্লিমেন্ট করতে পারবো? আজকে এমন একটা টুল শিখবো, সেটা হচ্ছে ভিএসএন। এইটা শিখলে আমি কোন টুলটা কোন জায়গায় ব্যবহার করবো সেটা সঠিকভাবে জানতে পারবো। তাহলে এটার প্রয়োজন আছে না? একটা ফ্যাক্টরিতে কোথায় ওয়েস্টেজ হচ্ছে, কোথায় সময় নষ্ট হচ্ছে, কোথায় কস্ট বাড়ছে, তা যদি না জানি লিনের টুল সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয় না। আর সেই কারণেই ভিএসএম কে আমরা লিন ম্যানুফ্যাকচারিং এর অন্যতম ফাউন্ডেশন টুলস বলা হয়, ভিত বলা হয়। অর্থাৎ একটা বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশন কি মজবুত করতে হয় না? তাই সেই ভিএসএম একটা ফাউন্ডেশন এবং সমস্ত লিন ম্যানুফ্যাকচারিং এর একটা ভিত। অনেকে 5S, কাইজান, এসএমইডি, কানবান, পোকাইওকা যে কাজ করেন, কিন্তু আপনি যদি নাই জানেন কোন জায়গায় আমার ওয়েস্টেজ হচ্ছে, কোন জায়গায় আমার লস হচ্ছে, তাহলে আপনি ইমপ্রুভমেন্ট করবেন কি করে বলেন তো? যে কারণে ভিএসএন জানা খুবই বলেন তো। প্রথম যে পয়েন্টটা লেখছি বোর্ডে, ওটা কি আছে? ভিএসএন কি, ভিএসএম কি? এটা এমন একটা ভিজুয়াল ম্যাপ যা দৃশ্যমান দেখা যায়। একটি প্রোডাক্টের কাস্টমার অর্ডার থেকে শুরু করে প্রসেসকে একটা ছকের ভিতরে নিয়ে চলে আসে। এটার নামই হচ্ছে ভিএসএন। ভিএসএন মানে কি? ভ্যালু স্ট্রিম ম্যাপিং। আচ্ছা, এটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কোথায় কোথায় ব্যবহার করতেছে না, এগুলো আমাদের জানার দরকার। কোথায় ভ্যালু অ্যাড হচ্ছে, কোথায় নন ভ্যালু অ্যাড হচ্ছে, কোথায় ওয়েটিং করছে, কোথায় ইনভেন্টরি জমে আছে, কোথায় লিড টাইম বেড়ে যাচ্ছে, এই সব কিছু একসাথে দেখা যাবে এই ম্যাপের ভিতরে। আচ্ছা, বর্তমান আমি এখানে 5 থেকে 6টা পয়েন্ট বলছি, তার ভিতরে কোন পয়েন্টটাই আমরা আটকে আছি? ওয়েটিং না? ওয়েটিং না? যে কারণে ফ্যাক্টরি 5টায় ছুটি দিলাম, ওয়েটিং এর কারণে। ওয়েটিং কি? ইনপুটের ওয়েটিং। ইনপুট কি? সাপ্লাই চেনের ওয়েটিং। একটু প্রবলেম হয়েছে বলেই হয়তোবা 2 থেকে 3 দিন আমার 5টায় ফ্যাক্টরি ছুটি দেওয়া লাগছে, কারণ আমি ইনপুট অ্যারেঞ্জ করতে পারি নাই, আমি ওয়েটিং এ আছি আমার ফুলফিল ইনপুট নিয়ে আসার জন্য, তাই না? ভিএসএন এর মূল তত্ত্ব হচ্ছে, যখন কারোর হাড় ভেঙে যায়, যখন কারোর কোনো সমস্যা হয়, এক্সরে করলে কি দেখা যায় না? ডাক্তার ধরতে পারে না? ঠিক একটা এক্সরে রিপোর্টের মতো। একটা এক্সরে রিপোর্ট করে যদি রোগ ধরা যায় কিংবা ওই প্রবলেমটা শনাক্ত করে ব্যবহার করেন, তাহলে আপনার ফ্যাক্টরিতে কোথায় ওয়েস্টেজ হচ্ছে সেটা আপনি স্পষ্ট ধরতে পারবেন। Why is VSM important? VSM কেন? অনুমান, ডাটা, যা সিদ্ধান্ত নিতে শেখায়। আপনাকে অনুমান নয়, ডাইরেক্টলি ডাটার মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে শেখায়। ইম্পর্টেন্ট অনেকটা চোখ বন্ধ করে রাস্তা খোঁজার মতো। আমি কি বুঝাইতে পারছি? ভিএসএম ছাড়া ইমপ্রুভমেন্ট, যদি চোখ বুঝে রাস্তা খোঁজেন, ওটা কি ইমপ্রুভমেন্ট না? এই ভিএসএম ছাড়া আপনার গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা একটা প্রতিষ্ঠান
উন্নত করা যাবে না। এটা চোখ বুঝে রাস্তা খোঁজার মতো। চোখ বুঝে যদি রাস্তা খোঁজেন তাহলে কি রাস্তা খুঁজে পাবেন? পাবেন? পাবেন না। ভিএসএন দেখাই দেয় কি? দেখাই দেয় রাস্তা দেখাই দেয়। কোথায় বটলনেক হচ্ছে, কোথায় এক্সেস ডাব্লিউআইপি আছে, কোথায় ডিলে হচ্ছে, কোথায় রিওয়ার্ক হচ্ছে, কোথায় ট্রান্সপোর্টেশন ওয়েস্টেজ হচ্ছে, যেটা স্টোরের মাঝে মাঝে হয়, সমস্যা নাই। কোথায় ওয়েটিং টাইম চলছে, আবার কোথায় প্রসেস লস হচ্ছে, স্লো হচ্ছে। এগুলো ভিএসএন এর মাধ্যমে যদি আমি সঠিক রিপোর্ট করি, স্পষ্ট বোঝা যায়। তখন একটা ম্যানেজমেন্ট বুঝতে পারে আমার এই জায়গায় প্রবলেম, এইটা আমার কারেকশন করতে হবে। কথা ঠিক না বেঠিক? কোথায় লুকিয়ে আছে সেটা এক নজরে বোঝা যায় কার মাধ্যমে? এই ভিএসএন নামটা কি বলবো? ভ্যালু, একবার বলেন ভ্যালু স্ট্রিম, তারপরে ম্যাপিং। গুড। আচ্ছা, এরপরে পয়েন্টটা কি আছে বলেন তো? হাউ ডাজ ভিএসএম ওয়ার্ক? ভিএসএন কিভাবে কাজ করে এটা জানার দরকার আছে না? এক নাম্বারটা আছে কারেন্ট স্টার্ট ম্যাপ, কারেন্ট স্টেট ম্যাপ। আরেকটা আছে ফিউচার স্টেট ম্যাপ। তা কারেন্ট স্টেট ম্যাপটা আমি যে বলি বর্তমান ফ্যাক্টরিতে কিভাবে চলছে করা হয় এবং একটা ছক আঁকা হয়, এটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস। যেমন কারেন্টের ভিতরে প্রতিটি প্রসেস এভাবে দেখানো যায়, প্রতিটি প্রসেস, প্রত্যেকটা সাইকেল টাইম, চেঞ্জ ওভার টাইম, ডাব্লিউআইপি, ইনভেন্টরি, ইনফরমেশন ফ্লো, ম্যাটেরিয়াল ফ্লো, লিড টাইম, এই জিনিসগুলোর বর্তমান বাস্তব অবস্থা কোন অবস্থানে আছে, এটা কারেন্ট স্ট্যাটাসের মাধ্যমে আমরা জানতে পারি। কথা ঠিক না বেঠিক? তাহলে আরেকবার বলি, প্রত্যেকটা প্রসেস, সাইকেল টাইম, ওভার টাইম, ডাব্লিউআইপি, ইনভেন্টরি, ইনফরমেশন ফ্লো, ম্যাটেরিয়াল ফ্লো এবং লিড টাইম বর্তমান কোন অবস্থানে আছে, এটা ভিএসএম এর ব্যবহার করলে এই জিনিসগুলো ইজি ভাবে জানা যায় এবং চোখের সামনে আয়না স্বরূপ রিপোর্টটা চলে আসে। করেন ফিউচার কিভাবে চলবে, স্টেট ম্যাপ, কারেন্ট স্ট্যাটাস বিশ্লেষণ করে ওয়েস্টেজ কমিয়ে ভবিষ্যতের আইডল প্রসেস ডিজাইন করা, যে আমার কারেন্টে কোন কোন জায়গায় প্রবলেম আছে, ভবিষ্যতে আমি এই জায়গাগুলো লস টাইম কমাবো, ওয়েস্টেজ কমাবো। এবং এভাবে সিদ্ধান্ত নিতে পারেন কোথায় ফ্লো তৈরি হচ্ছে, কোথায় পুল সিস্টেম লাগবে, আমরা পুল সিস্টেম শিখছি নাই, কোথায় কানবান ব্যবহার করতে হবে, কোথায় এসএমইডি লাগবে, কোথায় 5S ব্যবহার করতে হবে, কোথায় স্ট্যান্ডার্ড ওয়ার্ক, কোথায় ফ্লো তৈরি করতে হবে, কোথায় পুল সিস্টেম লাগবে, কোথায় কানবান ব্যবহার করতে হবে, কোথায় কাইজেন ব্যবহার করতে হবে, কোথায় 5S ব্যবহার করতে হবে এবং কোথায় স্ট্যান্ডার্ড ওয়ার্ক করতে হবে। এই জিনিসগুলো আমি ভবিষ্যৎ স্টেট ম্যাপের মাধ্যমে ক্যালকুলেশন করব, একটা ম্যাপিং করব, তাই না? তাহলে সেই ম্যাপিং অনুযায়ী যদি আমি কাজ করি তাহলে কি আমার 1 মাস, 2 মাস, 3 মাস পরে আমার কি ওই ওয়েস্টেজ টাইম গুলো কি ফ্যাক্টরি থাকবে? থাকবে না। ভিএসএম বলে দেয়